ধার করে ঋণ পরিশোধের দুষ্ট চক্রে যেন বাংলাদেশ না পড়ে সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানিয়েছেন আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সক্ষমতায় কোনো সংস্থার শর্ত মেনে এখন ঋণ নিতে বাধ্য নয় বাংলাদেশ। আবু আহমেদ জানান, এই সক্ষমতা ধরে রাখতে রপ্তানি রেমিটেন্স ধরে রাখার বিকল্প নেই। ডলারের দর বাজারমুখী করার নিয়ে তিনি বলেন, বর্তমানে চাহিদা ও সরবরাহ আমলে নিলে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। তবে কোনো গোষ্ঠী অসৎ উপায়ে মজুদের চেষ্টা করলে সেক্ষেত্রে বাজারে প্রভাব পড়তে পারে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। এ সময় বিনিয়োগে গতি আনতে সুদহার কমানোর কথা বলেন তিনি। এছাড়া রাজস্ব সংস্কার বিষয় বলেন, এতে আদায়ের পাশাপাশি বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যখন ফরেন লোনটা বেশি হয়ে যায় তখন একটা লোন করে আরেকটা লোনকে শোধ করতে হয়, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে। দে আর বরোয়িং ফ্রম ওয়ান সোর্স, দে আর পেইং টু দ্য অ্যানাদার সোর্স। ওটা ফরেন এক্সচেঞ্জে দিতে হচ্ছে। তো ওই ফাঁদে যেন বাংলাদেশ ইকোনমি না পড়ে, এটা আমরা সবাইকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।